শোনে না, ওয়ালা ইগুনি আনকা শাইআ, সে আপনার কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না। সম্পর্ক পিতা পুত্রের না, এই পিতা পুত্রের কিনা? কথা হচ্ছে কার? বেটা বাবার সাথে কথা বলতেছে এবং এট প্রেজেন্ট টাইম সেই সময় সেই দেশের ধর্মমন্ত্রী আদর, বাবা তুমি মূর্তির ইবাদত করো না, মা লা ইয়াসমাউ ওয়ালা ইবসিরু, তুমি যে মূর্তির ইবাদত করো সে শোনে না, দেখে না, ওয়ালা ইগুনি আনকা শাইআ, তোমার কল্যাণও করতে পারবে না, অকল্যাণও করতে পারবে না। সুতরাং কি করো? ইউফালু মিন ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। সুবহান আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআন কোথা থেকে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দৃষ্টান্তটাই তার বাবার সামনে উপস্থাপন করলেন। ইয়া আবাতি, হে আমার পিতা। পিতার প্রতি সন্তানের দয়া আছে না নাই? হে আমার পিতা, ইন্নী নিশ্চয় কদ জানি মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিকা, ওই জ্ঞানটা আমার কাছে এসেছে, মা লাম ইয়াতিকা, আপনার কাছে ওই জ্ঞান নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সাধারণ মানুষের পক্ষে কি সেটা পাওয়া সম্ভব? তা কোনোদিনও পাওয়া সম্ভব না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাবা আমার কাছে যে জ্ঞান এসেছে আপনার কাছে সে জ্ঞান আসে নাই। ফাত্তাবিনি, আপনি যদি আমারে অনুসরণ করেন, আহাদিকা সিরাতান সাবিয়া, আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়ে দেব, আর আমার রব আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো কোরআনের কথা। কোথাকার কথা? হাদিস সাহেব ছিল সবাই আছে। মুসলমান ভাইরা আমার, কোরআন টু কোরআন কথা বলতে একটু শোনেন। ইংরেজিতে একটা কথা আছে, রিলিজিয়াস ওয়ার্ক অর ইজ এক্সামিনেশন ইন দা ওয়ার্ল্ড। পৃথিবীতে যখনই কোনো ধর্মের কাজ আপনি করতে যাবেন, এই প্রতিটা কাজটা হবে আপনার জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কাজ হবে আপনার জন্য পরীক্ষা। আমি কোরআন দিয়ে কথা বলছি, একটু শোনেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে তার জীবনের 7টি নবুয়তের বছর তার মাঝ থেকে অতিবাহিত হয়ে গেল মানুষের দ্বারে দ্বারে। এখানে আরেকটা কথা আমি বাদ রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা আপনি আমাদের অনুসরণ করেন, আমি স্রষ্টার পথ আমি দেখায় দেবো। এই কথা বলছেন কিনা? কিন্তু দেখেন, অর্থ কি জিনিস মানুষকে খারাপ করতে পারে? নারী, অর্থ, সম্পদ, এই জিনিসগুলা, আর ক্ষমতা, 3টা জিনিস। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। গাজীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রবের দাওয়াত দিতেছিলেন, দেখেন ক্ষমতা মানুষকে, ক্ষমতা এবং টাকা মানুষকে কতটা অহংকারী করে, কতটা আল্লাহ বিমুখ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রবের দাওয়াত তার বাবার কাছে দিচ্ছিলেন, তখন তার বাবা তাকে একটা হুমকি দেয়। এরকম একটা হুমকি দেয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সেই কথাটা উল্লেখ করেছেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। নাউযু বিল্লাহ। আমার ভাইরা একটু কথা বলে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি আমার রবের দিকে আসো, আমার দ্বীনের দাওয়াত তুমি মেনে নাও। আর আজর বলতেছে, তুমি যদি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া থেকে যদি তুমি বিরত থাকো,
বিরত যদি তুমি না থাকো, তাহলে আমি তোমাকে কি করবো, লারজুমান্নাকা, আমি তোমাকে পাথর দিয়ে মেরে হত্যা করে দেবো। জোরে বলি নাউজুবিল্লাহ। বাবা কি বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম